আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে আসলাম, সামাই পিঠা। আমি লাচ্চা সামাই দিয়ে শুধুমাত্র একটা ডিম দিয়ে ইউনিক একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা আগেও কেউ খেয়েছো কিনা আমি জানি না, কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে তোমাদের দেখাবো একদমই সহজভাবে। এতটাই মজা এই পিঠাটা, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আমি কি কি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি এখানে লাচ্চা সামাই নিয়েছি। আমার সামাইটা লাল কালারের, মানে সাদাটা না, কিন্তু এটা ভাজা সামাই। এটা আর ভেজে নিতে হবে না ঘি দিয়ে, এটা এমনি ভাজা থাকে। আমি সেই সামাইটা নিয়েছি, একটু গুঁড়ো করে নিচ্ছি সামাইটা হাত দিয়ে। এবার একটা ডিম মিশিয়ে দিলাম। তোমরা যদি সামাইয়ের পরিমাপটা যদি একটু বেশি নাও তাহলে ডিমের পরিমাপটাও তোমাদেরকে বাড়িয়ে নিতে হবে। আমি একটা ডিমের পরিমাপে কিন্তু আমি সামাইটা নিয়েছি। এখানে 2 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে খেতে। আর এখানে চিনি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে, তোমরা পাটাতেও পিষে নিতে পারো, একদমই সহজ চিনি গুঁড়াটা করা। আর এখানে নারকেল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে এটা মেখে নিতে হবে। এই পিঠাটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে, অনেক মজা পিঠাটা। আর লাচ্চা সামাই দিয়ে যেও পিঠা তৈরি করা যায় শুধুমাত্র একটা ডিম দিয়ে, না করলে এটা বোঝা যাবে না যে এতটাই মজা পিঠাটা। এটা কিন্তু এবার ভালোভাবে মেখে নিতে হবে। এটা খিল সামাই দিয়েও করা যায়, যে সামাইটা ভাজা থাকে না সে সামাইটা দিয়েও করা যায়, সাদা সামাই দিয়েও করা যাবে। আমি এখানে লাল সামাইটা নিয়েছি। আর খিল সামাইটা নিলে কিন্তু তোমরা একটু ঘি দিয়ে ওটা ভেজে নিবা, তাহলে কিন্তু ভালো লাগবে, কারণ ওই সামাইটা কিন্তু ভাজা থাকে না। দিয়ে এবার একটু মেখে নিলাম। আমি ডিমের গন্ধ চলে যাওয়ার জন্যে এখানে এলাচ গুঁড়া দিতে পারো, কিন্তু আমি এলাচ গুঁড়ার পরিবর্তে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তোমরা এখানে এলাচ গুঁড়া দিতে পারো। 1 ফুট মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তাহলে ডিমের গন্ধটা থাকবে না। আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে এটা সেট হয়ে যাবে, সামাইটা একটু নরম হয়ে যাবে আর সুন্দর শেপ দেওয়া যাবে। এবার আমি আর একটু মিশিয়ে নিচ্ছি। দেখো শক্ত হয়ে গেছে, কিন্তু এখন হাত দিয়েও শেপ দেওয়া যাবে। তো আমি একটা বাটিতে এটা তুলে নিচ্ছি, দিয়ে একটু শেপটা দিয়ে দিচ্ছি। এটা হাত দিয়েও দেওয়া যাবে বা কোনো কোটার মুখ দিয়েও করতে পারো, কি তোমাদের শ্বাস থাকলেও এটা করতে পারো। আমি বাটির করে নিয়ে নিলাম, দিয়ে একটু চেপে চেপে এটা একটু সাইজ করে দিচ্ছি, দিয়ে হাতের তালুতে এটা ঢেলে নিচ্ছি, তাহলে একদম একটা পিঠার আকারে শেপ হয়ে যাচ্ছে। আমি এটা একে একে এভাবে তৈরি করে নিব। পিঠাটা তৈরি করতে এতটাই সহজ, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। একবার খেলে কিন্তু বারবারই খেতে চাইবে, পিঠাটা এতটাই মজা। আমি এভাবে তৈরি করে নিচ্ছি সবগুলা। আমার 4টা পিঠা হবে। আমি এখানে তেল বসিয়ে দিয়েছি গরমে, তেলটা একদম হালকা গরম থাকা লাগবে। তারপরে পিঠাগুলা ছেড়ে দিতে হবে, মিডিয়াম আঁচে পিঠাগুলা ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল করে। তেলটা খুব গরম করা যাবে না, নাহলে উপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তেলটা হালকা গরমে ছাড়তে হবে, আর মিডিয়াম আঁচে কিন্তু পিঠাটা ভেজে নিতে হবে। আমি একে একে সব পিঠাগুলা দিয়ে দিচ্ছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল করে পিঠাগুলা ভেজে নেব। আমার তেলটা একটু গরম হয়ে গেছিলো, এই কারণে একদম লো করে দিয়ে কিন্তু আমি আবার ঠান্ডা করে নিয়েছি তেলটা। যদি গরম হয়ে যায় তাহলে তোমরা একদম লো আঁচে দিয়ে ঠান্ডা করে নিবা তেলটা, নাহলে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিবা, নাহলে কিন্তু উপরটা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। আমি লো করে ঠান্ডা করে নিয়েছি, তারপরে যে এইভাবে ভেজে নিয়েছি তখন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর উপরটা একদম মচমচে হয় পিঠাটার, আর ভিতরটা একদম নরম, খেতে কিন্তু অসম্ভব মজা। আমি পিঠাগুলো এবার তুলে নিচ্ছি।
তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। পিঠার কালারটা দেখে বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে আর ফুলে গেছে একদম। আমি একটু কাছ থেকে তোমাদের দেখাই দিচ্ছি পিঠাটা, আর একটা কেটেও তোমাদের ভিতরটা দেখাই দিচ্ছি যে ভিতরটা কত সফট, আর উপরটা কিন্তু খেতে লাগলে কিন্তু উপরটা একদম মচমচে আর ভিতরটা সফট, আর নারকেল পড়ছে মুখে, অনেক মজা লাগছে পিঠাটা খেতে। একবার তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে পিঠাটা কেমন হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।